important, interesting points about my life. আমি বলবো যে ছোট করে যদি বলি, এখন পর্যন্ত আমার লাইফে যা কিছু হয়েছে সব কিছুই অনেক ইন্টারেস্টিং আমার কাছে। কারণ একটা সাধারণ মানুষ, সাধারণ বলতে আমি বোঝাচ্ছি আমি জানতাম না যে আমি অভিনয় করব বা কিছু। সো ওই জায়গা থেকে আমি যখন ছোট ছিলাম পড়াশোনা করি, সেই জায়গা থেকে আমার এত অল্প সময়ে অল্প বয়সে আমি অভিনয়কে পারসিউ করতে পারছি, আমার প্যাশন যেটা হ্যাপিনেস, এটা যে করতে পারছি, এটার পেছনে যে গল্পগুলো, এগুলা সব কিছুই আমার লাইফে অনেক ইম্পর্ট্যান্ট। এবং এই সব কিছু থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি অ্যাবাউট লাইফ, মানে এখন পর্যন্ত যেটা আমি করতে চাই। আর এই প্রসেসটা অনেক ইন্টারেস্টিং। সো ইন ডিটেল যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আমার লাইফে ইম্পর্ট্যান্ট আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি, আমার লাভড ওয়ান, যাদের সারাউন্ডিংয়ে আমি মোটামুটি সবসময় থাকি। আর যে জায়গাটায় আমি কাজ করি, মানে অ্যাবাউট মাই ওয়ার্ক, মানে আমার কাজের জায়গাটা, যে আমি যে অভিনয় করতে চাই, এটা যে আমি করতে পারছি, এবং এই প্রসেসটা যে এখনও জারি আছে, বা আমি যে এখন ধরেন এই যে আমাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে থ্রু মাই ওয়ার্ক, ছোটো ছোটো করে একটু একটু অ্যাচিভমেন্ট, এই সব কিছুই আমার কাছে মনে হয় যে অনেক ইম্পর্ট্যান্ট রাইট নাও এখন পর্যন্ত। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি কিভাবে অ্যাক্টিং করতে আসলাম। আমার বোন করতো থিয়েটার, সো ওই জায়গা থেকে আমি ওকে থাকে না বড় বোনেরা ছোট ভাই বোনদেরকে স্কুলে নিয়ে দিয়ে আসে, সো আমি ওটা করতে যেতাম, এবং করতে গিয়ে আমি ও থিয়েটার করতো, আমাকে ছোটোবেলায় নাচ শেখানো হয়েছিল, কিন্তু আমি করছি অভিনয়, আর ওর করা হচ্ছে না। সো ওই জায়গা থেকে মূলত ওই যে একটা ছোটোবেলার ডিসিশনে যে আমি আজকে অভিনয় করছি, এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। আর আমি বলবো যে ইচ্ছা শক্তি তো ছোটোবেলায় ছিল, বাট একটা অ্যাক্টরের লাইফ কীরকম, বা ও কোন পাত দিয়ে হাঁটে, কীভাবে অ্যাকচুয়ালি অভিনেতার জীবন হওয়া উচিত, এই সমস্ত বোধ অ্যাকচুয়ালি একটা ছোটো ফটোশ্যুট থেকে আমার লাইফটা চেঞ্জ হয়ে যায়। সো ওই ফটোশ্যুট টু দিস ফিল্ম আমার লাইফে অনেক ইম্পর্ট্যান্ট, যার কারণে আমার কাছে মনে হয় যে আমি আমার ড্রিম পারসিউ করতে পারছি। Wow, that's very very interesting. বলা হয় যে driven people, successful people are not interested on the destination, not interested about the destination, but rather the journey. সো আসলে নাজিফা আপা যেভাবে বললো যে উনার কাছে মনে হয় ওনার পুরো লাইফে সব কিছু ইন্টারেস্টিং, এই যে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, আই থিঙ্ক আমি মানে উনার এই কথা থেকে এই জিনিসটা পিক করলাম যে আমরা আসলে কতজন এটা অ্যাকনলেজ করি যে আমার লাইফে আসলে অনেক কিছু আছে যেটা আসলে খুবই ইন্টারেস্টিং, বা যেটা নিয়ে অনেক থ্যাঙ্কফুল বা গ্রেটফুল আমার থাকা উচিত।